টানা বৃষ্টিতে জলের তলায় একাধিক কজওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়। নিম্নচাপের লাগাতার ভারী বৃষ্টিতে ফের ডুবল ঝাড়গ্রামের কয়েকটি কজওয়ে। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলায় টানা বৃষ্টির ফলে জামবনি ডুলুং নদীর উপর থেকে কজওয়ের উপর দিয়ে তীব্র বেগে জল বইতে শুরু করেছে, যার ফলে জামবনির সাথেই ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার মানুষের। এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার প্লাবিত হলো ওই রাস্তা। নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার বিকেল থেকে লাগাতার ভারী বৃষ্টি শুরু হয় ঝাড়গ্রাম জেলায়। গত 48 ঘন্টায় জেলায় ভারী এই বৃষ্টিতেই গতকাল সকাল থেকেই জনজীবন বিধ্বস্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে। এর ফলেই জামবনি এলাকার গিদনির সাথেই সদর ঝাড়গ্রামের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার। গোয়ালমারাতে থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জল। আমার নাম রতিকান্ত মাহাতো। জল কখন বাড়িছে? জল রাস্তায় থাকছে। কিরকম অবস্থা এখন? এখন অবস্থা খুব খারাপ রাস্তার। কেন? প্রচুর জল। কি পেরানো যাচ্ছে না? না না, একদম পেরানো যাচ্ছে না। এতে কি সমস্যা হয়? কি সমস্যা বলতে এখন এই বলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন, ঝাড়গ্রাম শিল্পীগড় বিভিন্ন একদম বিচ্ছিন্ন যোগাযোগ। এখন জল কবে কাটে তার কোনো ঠিক ঠিকানা নেই। মোটামুটি 1 সপ্তাহ তো ওঠেই। মানে 1 সপ্তাহ তো নিম্নচাপের বৃষ্টি থাকবে। থাকবে, এবং রাস্তারও যোগাযোগ বিচ্ছিন্ন একদম। কতটা ঘুরপথে যেতে হবে? ঘুর করতে হবে 7-8 কিলোমিটার ঘুরে যেতে হবে। ইভিনিং যেতে গেলে, কুড়িয়ার যেতে গেলে 7-8 কিলোমিটার। এটা থেকে 7-8 কিলোমিটার হতো। হ্যাঁ, আর ছোট হতো, আর ওটা একটু বেশি হবে। ওইটা কত হবে তাও? ওটা ধরুন পুরাটি যেতে গেলে আমাদের 10 কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে। কি নাম আপনার? এইখানে কি উঠতে হবে? Bye-bye.